আজকে আমরা আলোচনা করব রেস্টোরেশন পিরিয়ড নিয়ে। এডওয়ার্ড অ্যালবার্টের দ্য এজ অফ ড্রাইডেনটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। তো এই ভিডিওটা দেখার আগে আমি আমার সিভিল ওয়ার পিরিয়ডের ভিডিওটা আগে দেখে নিতে বলবো, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। রেস্টোরেশন পিরিয়ডটা হচ্ছে 1660 থেকে 1700 খ্রিস্টাব্দ। তো সিভিল ওয়ার পিরিয়ডে চার্লস সোহানের এক্সিকিউশন হয় এবং চার্লস টুকে দেশ থেকে বাইরে বার করে দেওয়া হয়। এরপরে চার্লস টু 1660 খ্রিস্টাব্দে চার্লস টু এর রেস্টোরেশন হয়। ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের সিংহাসনে চার্লস টু বসে। এর কিছুদিন পর মোটামুটি হবে 1685 খ্রিস্টাব্দ নাগাদ চার্লস টু মারা যাওয়ার পর তার ভাই জেমস টু সিংহাসনে বসে এবং জেমস টু এর পরে তার মেয়ে ম্যারি টু এবং তার হাজব্যান্ড উইলিয়াম থ্রি 1702 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে রাজত্ব করে। এই হচ্ছে মোটামুটি ভাবে এই পিরিয়ডে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এরপরে ডিটেইলে যদি তোমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে চাও, তোমরা যে কোনো জায়গায় সার্চ করলেই জানতে পারবে রেস্টোরেশন পিরিয়ড নিয়ে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। তাই এই বিষয় নিয়ে আমি বেশি আলোচনা করব না। যেটা আমার আলোচনা করার বিষয় লিটারেচার, সেটা নিয়ে বেশি আলোচনা করব। তো এই রেস্টোরেশন পিরিয়ড থেকে আলোচনা করার বিষয় কি কি রয়েছে? রেস্টোরেশন পিরিয়ড সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স, তারপরে হচ্ছে ড্রাইডেন, তারপরে হচ্ছে রেস্টোরেশন হিরোইক ট্র্যাজেডি। তো ফার্স্টে আমি রেস্টোরেশন কমেডি নিয়ে আলোচনা করব, তারপর ড্রাইডেন নিয়ে, তারপর রেস্টোরেশন হিরোইক ট্র্যাজেডি নিয়ে। তো এই রেস্টোরেশন কমেডি আলোচনা করার আগে আমার বলে নেওয়া দরকার কমেডি আর কমেডি অফ ম্যানার্স নিয়ে। কমেডি হচ্ছে মানুষকে হাসি দেওয়ার মাধ্যমে কিছু শিক্ষা দেওয়া, সেটা হচ্ছে কমেডি। কমেডির বিভিন্ন ভাগ রয়েছে: রোম্যান্টিক কমেডি, কমেডি অফ হিউমার্স, কমেডি অফ এরার্স, ফার্স, স্যাটায়ার। সেই রকমই কমেডি অফ ম্যানার্স হচ্ছে কমেডির একটা ভাগ। তো এই কমেডি অফ ম্যানার্স নাম থেকে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজ জীবনে যে সমস্ত ম্যানার্স চলে সেইগুলোকে নিয়ে লেখা কমেডি। তো এই কমেডি অফ ম্যানার্স সাধারণত সফিস্টিকেটেড মানুষদের উপরই লেখা হয়, কারণ তাদের জীবনে মোরালিটি থেকে ম্যানার্স গুলো বেশি ইম্পর্টেন্ট হয়। তো মেন বিষয়বস্তু এটাই হয়। তো রেস্টোরেশন পিরিয়ডের কমেডি বলতে যদি কোনো কোশ্চেন আসে, লং কোশ্চেন, সেই কোশ্চেন অ্যান্সার লিখতে গেলে এইগুলো আগে ফার্স্টে বলে নিতে হবে, তারপরে বিভিন্ন রাইটার সম্বন্ধে আলোচনা করতে হবে। তো কমেডি আর কমেডি অফ ম্যানার্স দুটো আলাদা জিনিস, কারণ কমেডি অফ ম্যানার্স হচ্ছে কমেডির একটা অংশ। কিন্তু রেস্টোরেশন পিরিয়ডে যেহেতু কমেডি অফ ম্যানার্সই সব লেখা হয়, ফলে রেস্টোরেশন কমেডি বলতেই রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্সকেই বোঝায়। তো এখান থেকে যদি লং কোশ্চেন আসে রেস্টোরেশন কমেডি বা রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স, একই অ্যান্সার হবে। তো ফার্স্টে ওইগুলো বলে নিয়ে কমেডি আর কমেডি অফ ম্যানার্স সম্বন্ধে বলে নিয়ে তারপরে রাইটারদের সম্বন্ধে বলতে হবে। তো মেন রাইটার কারা আছে? মেন রাইটার আছে উইলিয়াম কনগ্রিভ। উইলিয়াম কনগ্রিভ সম্বন্ধে বলতেই হবে। এছাড়া রয়েছে উইলিয়াম উইচার্লি। এছাড়া আরো অনেক রাইটার রয়েছে যেগুলো তোমরা এডওয়ার্ড অ্যালবার্টে পেয়ে যাবে, সেখানে এই রেস্টোরেশন কমেডি বলে দেওয়া আছে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে এখান থেকে লং কোশ্চেন এই আসে। এখান থেকে শর্ট কোশ্চেন একটা আসে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটাও উইলিয়াম কনগ্রিভের লেখা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তো এই হচ্ছে মোটামুটি ভাবে রেস্টোরেশন কমেডি থেকে এই কোশ্চেন আসে। রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সাধারণ অল্টারনেটিভ বছরে এই কোশ্চেনটা আসতে থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। তো এরপরে আলোচনা করব ড্রাইডেন নিয়ে। এখন ড্রাইডেন থেকে যে লং কোশ্চেন আসে সেগুলো হচ্ছে রেস্টোরেশন পোয়েট্রি আর রেস্টোরেশন ভার্স স্যাটায়ার। তো রেস্টোরেশন পিরিয়ডে পোয়েট্রি বলতে মেনলি ভার্স স্যাটায়ারই লেখা হয়। তো ফলে রেস্টোরেশন পোয়েট্রি আসলে ভার্স স্যাটায়ার লিখে আসলেই যথেষ্ট। তো এবার ভার্স স্যাটায়ার সম্বন্ধে বলি। তো ভার্স হচ্ছে পোয়েমের এক একটা লাইনকে ভার্স বলা হয়। তো ভার্স ইকুয়াল টু যদি আমি পোয়েম ধরি, আর স্যাটায়ার বলেছিলাম কমেডির একটা ভাগ। তো স্যাটায়ার ইকুয়ালস টু যদি কমেডি ধরি, তো ভার্স স্যাটায়ার ইকুয়ালস টু সিম্পল ওয়ার্ডে বলতে গেলে পোয়েটিক কমেডি। তো এই ভার্স স্যাটায়ারে অ্যান্সার লিখতে গেলে ড্রাইডেন সম্বন্ধে লিখতে হয়, স্বাভাবিক ব্যাপার। তো এছাড়া আর কি লিখতে হয়? এছাড়া স্যামুয়েল বাটলারের নাম উল্লেখ করতে হবে। স্যামুয়েল বাটলারের একটাই লেখা আছে হুডিব্রাস, খুবই ইম্পর্টেন্ট। হুডিব্রাস শর্ট নোট হিসাবে আসে। হুডিব্রাসটা এতটাই ইম্পর্টেন্ট যে পরবর্তীকালে ওই ধরনের যে সমস্ত স্যাটায়ার লেখা হয় সেগুলিকে বলা হয় হুডিব্রাস্টিক স্যাটায়ার।
তো এই হুডি ব্রাশ খুবই ইম্পর্টেন্ট একটা শর্ট নোট। আর ড্রাইডেন থেকে শর্ট নোট দুটো আসে, একটা হচ্ছে অ্যাবসালোমেন অ্যাকিটোফেল আর আরেকটা হচ্ছে ম্যাকফ্লেকনো। এগুলো সবই ভার্স স্যাটায়ার। তো এগুলো সম্বন্ধে লং কোশ্চেন দিলে সব বলতে হবে। আর শর্ট নোট এই তিনটেই আসে, ড্রাইডেন থেকে অ্যাবসালোমেন অ্যাকিটোফেল আর ম্যাকফ্লেকনো, আর স্যামুয়েল বাটলার থেকে হুডি ব্রাশ। হুডি ব্রাশ খুবই ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে মোটামুটি ভাবে ড্রাইডেন থেকে এইসবই কোশ্চেন আসে। তো এরপরে বলবো যে এরপরে যে লং কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেস্টোরেশন হিরোইক ট্র্যাজেডি। রেস্টোরেশন পিরিয়ডে যে সমস্ত ট্র্যাজেডি লেখা হয় সেগুলো বেশিরভাগই হচ্ছে হিরোইক ট্র্যাজেডি। তোমরা এডওয়ার্ড অ্যালবার্টে দেখবে রেস্টোরেশন ট্র্যাজেডি বলে আলাদা করে দেওয়া আছে, সেখানে হিরোইক ট্র্যাজেডি সম্বন্ধে বলা আছে এবং সেখানে হিরোইক ট্র্যাজেডি যে সমস্ত রাইটাররা লেখে তাদের সম্বন্ধে লেখা আছে। এছাড়া ড্রাইডেন সম্বন্ধে বলতে হবে, ড্রাইডেনটা আলাদা করে ড্রাইডেনের পোর্শনে হিরোইক প্লে বলে দেওয়া আছে, সেখান থেকে ড্রাইডেন সম্বন্ধে লিখতে পারো। তো এছাড়া এই হচ্ছে হিরোইক ট্র্যাজেডি। হিরোইক ট্র্যাজেডি থেকে একটাই কোশ্চেন আসে, রেস্টোরেশন হিরোইক ট্র্যাজেডি। তো এই হচ্ছে মোটামুটি ভাবে হিস্টোরিক ট্র্যাজেডি। আর এরপরে এছাড়া রেস্টোরেশন পিরিয়ডে আর যেগুলো আছে সেগুলো হচ্ছে স্যামুয়েল পেপিস, ডায়েরি রাইটার, তার নাম উল্লেখ করা যায়। তারপরে রেস্টোরেশন পিরিয়ডে প্রোজ বলতে ড্রাইডেনের লেখা প্রোজ, তাছাড়া রয়েছে জন বুনিয়ানের কথা বলা যেতে পারে। এই হচ্ছে মোটামুটি ভাবে রেস্টোরেশন পিরিয়ড। এই নিয়ে আর কিছু বলার নেই। এবার কোশ্চেন, লং কোশ্চেন আর শর্ট কোশ্চেন গুলো নিয়ে আমি বলবো কোনগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট বলি লং কোশ্চেন নিয়ে। তিনটে লং কোশ্চেন ইম্পর্টেন্ট। ফার্স্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স, সেকেন্ড হচ্ছে রেস্টোরেশন হিরোইক ট্র্যাজেডি, থার্ড হচ্ছে রেস্টোরেশন ভার্স স্যাটায়ার। এরপরে বলবো শর্ট নোট নিয়ে। শর্ট নোট হচ্ছে অ্যাবসালোমেন অ্যাকিটোফেল আর হচ্ছে ম্যাকফ্লেকনো, জন ড্রাইডেনের লেখা, উইলিয়াম কনগ্রিভের লেখা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড আর স্যামুয়েল বাটলারের লেখা হুডি ব্রাশ। এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। এর বাইরে আর কোশ্চেন আসে না। আর যেগুলো আছে সেগুলো কয়েকবার একবার এসছে, সেটা বেশি ইম্পর্টেন্ট নয়। তো এই হচ্ছে মোটামুটি ভাবে রেস্টোরেশন পিরিয়ড। তো এই মোটামুটি ভাবে এই রেস্টোরেশন পিরিয়ড নিয়ে আজকের আলোচনা এইটুকুই। তো আমার এই ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে বেসিক আইডিয়া দেওয়া। তো আমাকে কলেজের জুনিয়ররা এসে জিজ্ঞেস করতো যে হিস্ট্রি অফ লিটারেচার অনেকটা লেখা থাকে বইয়ে, কোন জায়গাটা পড়তে হবে কোন জায়গাটা পড়তে হবে না। তো এই ভিডিওগুলোর উদ্দেশ্য এটাই যে বইটা খুললে যেন বুঝতে পারো কোন জায়গাটা পড়তে হবে কোন জায়গাটা পড়তে হবে না। তাহলে বিষয়টা একটু আরো বেশি ইন্টারেস্টিং হয়, না হলে ব্যাপারটা বোরিং হয়ে যায় আরো। তো আজকের ভিডিও এইটুকুই। তোমরা লাইক করো, শেয়ার করো আর কমেন্টে জানাও কোনো অসুবিধা থাকলে। থ্যাংক ইউ।